আসসালামু আলাইকুম। RSM একাডেমিতে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের অ্যাপের একটি বাটনে ক্লিক করার পরে আমরা অ্যালার্ট ডায়ালগ দেখাতে পারি। তো এই পর্বে আমাদের কথা ছিল আমরা যে আমাদের মোবাইলের ব্যাক বাটনটি আছে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এই যে এখানে যে ব্যাক বাটনটি থাকে প্রতিটা মোবাইলে, এখানে ক্লিক করে যখন আমরা ব্যাকে আসি তখন আমাদের একটি অ্যালার্ট ডায়ালগ শো করবে। অর্থাৎ আমি যদি দেখাই, তো এরকম ব্যাক বাটনে ক্লিক করার পরে একটি অ্যালার্ট ডায়ালগ আসবে। যদি আমরা এখানে নোতে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপের ভিতরে থেকে যাবে, এবং যদি আমরা এখানে ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ থেকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ বিস্তারিতভাবে বলতে গেলে, যে আমরা এখানে যে মোবাইলটি থাকবে আমাদের, মনে করেন এটি একটি মোবাইল, এখানে যে ব্যাক বাটন থাকে আমাদের এখানে, এখানে ক্লিক করার পরে সরাসরি আমাদের অ্যাপ থেকে বের না করে আমাদেরকে একটি অ্যালার্ট ডায়ালগ দেখাবে। তো অনেক সময় দেখা যায় ইউজারের ব্যবহার করতে করতে হঠাৎ ব্যাক বাটনে ক্লিক লেগে যায়। ক্লিক লেগে গেলে যদি অ্যাপের থেকে বের করে দেয় তাহলে এটি একটি বিরক্তকর পরিবেশ। তো এই বিরক্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের ব্যাক স্পেসে অর্থাৎ ব্যাক বাটনে অ্যালার্ট ডায়ালগ সেট করব। তো আমাদের যখন অ্যালার্ট ডায়ালগ সেট হবে, অর্থাৎ এই বাটনে ক্লিক করবে, তখন ইউজারকে একটি অ্যালার্ট ডায়ালগ দেখাবে, যেখানে একটি আইকন থাকবে, একটি টাইটেল থাকবে যে আপনি কি অ্যাপ থেকে বের হতে চান কি, এমন কিছু যা খুশি আপনি দিতে পারেন, এবং একটি বডি দেখাবে। এখানে আপনার অ্যাপের নামও থাকতে পারে, অ্যাপের আইকনও থাকতে পারে, এবং বডিতে অর্থাৎ এই মেসেজে যে আপনি অ্যাপ থেকে বের হতে চান বা এই কাজটি করেন ওই কাজ করেন এমন কিছু থাকবে। তো তার নিচেই আমাদের দুটো বাটন থাকবে, একটাতে নো থাকবে এবং একটিতে ইয়েস থাকবে। ইয়েসে ক্লিক করলে অ্যাপ থেকে সরাসরি বের করে নিয়ে চলে আসবে, এবং নোতে ক্লিক করলে আবার অ্যাপের ভিতরে থেকে যাবে। এবং আপনি চাইলে আরও একটি দিতে পারেন, যেখানে যদি রেট আছে দেখাতে চান, আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং ইউজার আপনার অ্যাপে একটি রেটিং দিয়ে আসবে। তো আপনার ইচ্ছা মতন করতে পারেন। তো এটাই ছিল ওভারভিউ। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। তো এই জন্য চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো এখানে আমার যেহেতু এটি করা আছে, তো এটিকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে আপনাকে দেখাই। এটি করছিলাম আমাদের ওই অ্যাপে যেভাবে কাজ হবে সেটার লাইভ দেখানোর জন্য। তো এখন এটিকে ডিলিট করে দিই। তো এই অংশটুকু ডিলিট হলো। তো এখন আমাদের এই অংশটুকু কাজ করবে কোথায়? এখানে দেখুন আমাদের কি আছে, একটি অন ক্রিয়েট লিসেনার আছে, অর্থাৎ অন ক্রিয়েট। এখানে আমাদের অ্যাপ কম্পাইল অ্যাক্টিভিটি শুরু হয়েছে এখানে, এবং যা শেষ হয়েছে এখানে একেবারে শেষে। তো আমাদের কাজ হবে এখানে যে অন ক্রিয়েটটি আছে, এই অন ক্রিয়েটের বাইরে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এই অন ক্রিয়েটে আমরা কাজ করব অ্যাপের ভিতরে যে কাজগুলো হবে, আর অ্যাপের বাইরে যদি কোনো কাজ করাতে চাই সেগুলো আমাদের এই অন ক্রিয়েটের বাইরে করতে হবে। অর্থাৎ এই অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটির ভিতরে এবং অন ক্রিয়েটের বাইরে এই অংশে করতে হবে। তো এই অংশে আমরা এই উপরেও এটি করতে পারি, আর এই অন ক্রিয়েটটি শেষ হয়েছে এই যেখানে, এর নিচেও আমরা করতে পারি। তো দেখুন অন ক্রিয়েট কীভাবে শেষ হয়েছে আমরা যদি দেখি, এখানে ক্লিক করার সাথে সাথে এই অংশটুকু আমাদের এই যে অন ক্রিয়েট বান্ডেল, এই অন ক্রিয়েট বান্ডেল এখানে শেষ হয়েছে দেখাচ্ছে, এবং লাস্টে আছে এই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। তো আমাদের কাজ করব এই অন ক্রিয়েট বান্ডেলের বাইরে, অর্থাৎ আমাদের অন ক্রিয়েট বান্ডেলের উপরেও করতে পারি, যেখানে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেখানেও করতে পারি, অথবা এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে এবং সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেটের আগে এখানেও করতে পারি। তো সব থেকে ভালো হয় এই নিচেই করা। তো নিচেই করার জন্য আমাদের প্রথমে করতে হবে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে চলে আসতে হবে জেনারেট, বা আপনি সরাসরি অল্টার ইনসার্টেও করতে পারেন। জেনারেট করার পরে এখানে দেখুন ওভাররাইট মেথড। তো একটা কথা বলে রাখি, আমাদের এইগুলো হচ্ছে ওভাররাইট মেথড। তো আমাদের এই ওভাররাইট মেথডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে অন ব্যাক স্পেস। তো আমাদের এই জন্য আপনি যদি চান সময় নিয়ে খুঁজেও বের করতে পারেন, অথবা চাইলে আপনার কিবোর্ডে অন
BACK, ব্যাক লিখলেই চলে আসবে। দেখুন অন ব্যাক প্রেস মেথড। তো এটি এরকম আপনার দাগ থাকতে পারে, এটাতে ঘাবড়ানোর কিছুই নাই। আপনি এখানে ক্লিক করবেন, করে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে আপনার এরকম এই সুপার ব্যাক প্রেস সহ একটি ওভাররাইট মেথড চলে আসবে, যেটা পাবলিকের আন্ডারে। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই সুপার যে ওয়ান ব্যাক প্রেসটি আছে সেটা সরাসরি ক্লিক করার পরে আমাদের অ্যাপের থেকে বের করে নিয়ে যায়। তা আমরা তো চাচ্ছি না যে অ্যাপের থেকে সরাসরি বের করে দিবে, আমাদের একটি অ্যালার্ট ডায়লগ দেখাবে। তো এই জন্য আমরা এটিকে কমান্ড করে রাখবো, বা আপনি এটিকে ডিলিট করে দিতে পারেন, আপনার খুশি। কমান্ড করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যালার্ট দেখানো। তো এই জন্য আমাদের কাজ ছিল কি, গতদিন যে অ্যালার্টটি দেখছিলাম, নিউ অ্যালার্ট, এই যে নিউ অ্যালার্ট ডায়লগ বিল্ডার, ক্লিক করে এন্টার করলাম। এরপর আমাদের কোথায় আছি আমরা, এখন আছি যে মেন ওপেন অ্যাক্টিভিটিতে। তো এখানে দেব ওপেন ওপেন অ্যাক্টিভিটি ডট দিস। এখন আমাদের কাজ কি, এখানে একটি টাইটেল দিতে হবে। তো কী করব, ডট সেট টাইটেল, ডট সেট টাইটেল, এখান থেকে টাইটেল দিব। স্ট্রিংয়ের মাধ্যমে আমরা দিতে পারি অ্যালার্ট। এরপর আমাদের কি করতে হবে, একটি মেসেজ দিতে হবে। তো এই জন্য ডট সেট মেসেজ, এখানে দিতে পারি আমরা ডু ইউ ওয়ান্ট টু এক্সিট। তো অ্যালার্টের ভিতরে এখানে আমরা এটা আচ্ছাদবোধক চিহ্ন দিয়ে দিই। এরপর আমাদের যদি আপনি চান আইকন দিতে পারেন। আরেকটা কথা বলি, আমরা যে বাটনের ভিতর অন ক্রিয়েট করছিলাম, অর্থাৎ অ্যালার্ট ডায়লগটি সেট করছিলাম, সেখানেও আমরা চাইলে একটি আইকন ব্যবহার করতে পারতাম। তো এখানে ডট সেট এজ আইকন, আইকনে আপনি কোন আইকন দিতে চান সেটি এখানে দিবেন। যদি আপনি আপনার অ্যাপের লোগো দিতে চান তাও দিতে পারেন, বা অন্য কোনো আইকন দিতে চাইলেও দিতে পারেন। তো সেই আইকন আনতে গেলে কী করতে হবে আমাদের, আর ডট, আমাদের ওইগুলো থাকে কোথায়, ডেরাবেলের ভিতরে, তাই না। ডেরাবেল ডট আমাদের যে অ্যাপের নামটি থাকবে সেটা দেবো আমরা। এখন আইকন ফরগ্রাউন্ড বা আইকন ব্যাকগ্রাউন্ড যেটি একটা দিতে পারি, দিলাম আইকন ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে ডট সেট, এই যেখানে ক্যান্সেলেবল ছিল, ক্যান্সেলেবল সাধারণত টুরু থাকে। তো আপনি যদি ফলস করে দেন তাহলে বাইরে ক্লিক করলে যাবে না, অর্থাৎ অ্যালার্ট ডায়লগটি শেষ হবে না। আর যদি ফলস করে টুরু করে দেন তাহলে অ্যালার্ট ডায়লগটি শেষ হয়ে যাবে। সাধারণত টুরুই দেওয়া থাকে, টুরুই দেওয়াই ভালো, কারণ যাতে করে ইউজার যেখানে সেখানে ক্লিক করার পরে, অর্থাৎ ডিসপ্লের পরে ক্লিক করলেই আপনার ডায়লগটি সরে যায়। এরপর আমরা কি করব, শো করব, এজন্য ডট শো, এখান থেকে শো নিলাম, নিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমাদের এই শো এর আগে আমরা বাটন তৈরি করব। তো এই জন্য দিব ডট সেট পজিটিভ বাটন বা নেগেটিভ বাটন, দুটোর একটা দিলে আসছে। প্রথমে নেগেটিভ বাটন দিই, স্ট্রিংয়ের ভিতর কি দেখাতে চাই, নো নো থ্যাঙ্কস দিই। নো থ্যাঙ্কস দিলাম। এরপর কমা দিব, নিউ। এরপর এই যে ডায়লগ ইন্টারফেস অন ব্যাক অন ক্লিক লিসেনার, এখানে ক্লিক করলাম, অন ক্লিক চলে আসলো। এখন এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে যে ডায়লগটি আসছে এই ডায়লগটিকে ক্যান্সেল করে দেওয়া। তো এই জন্য এখানে দিতে হবে ডায়লগ ডট এই যে ডিসমিস, এটিকে ডিসমিস করে দিচ্ছে, অর্থাৎ যখন এই নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করবে তখন ডায়লগটি ডিসমিস হয়ে যাবে এবং অ্যাপের ভিতরে রেখে দেবে। এরপর আমরা এর শেষে একটা পজিটিভ বাটন নিই, ডট সেট পজিটিভ বাটন, এখানে দেব ইয়েস এক্সিট।
স্ট্রিংয়ের বাইরে কমা, নিউ, এই যে ডায়ালগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার, এখানে দেব আগে ডিসমিসটাই করে নিতে হবে, অর্থাৎ আমাদের অ্যালার্ট ডায়ালগটি ডিসমিস হয়ে যাবে, এজন্য ডায়ালগ ডিসমিস, ডায়ালগ ডট ডিসমিস করে দেব। দেওয়ার পরে এখান থেকে বেরোনোর জন্য আমাদেরকে করতে হবে ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক। তো এখানে এফ দিলেই চলে আসবে, দেখুন ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক, অর্থাৎ আমাদের অ্যাপ থেকে বের করে নিয়ে চলে আসবে। তো এখন যদি আমরা রান করি, রান করলে দেখতে পারবো আমাদের অ্যাপটি কাজ করছে। তো এখানে দেখুন অন ব্যাক প্রেস, এটাকে লাল দাগ চলে আসছে, তো এটি কোনো ইরর না। তবে যদি আপনি এই লাল দাগটাকে সরাতে চান তাহলে আপনার এখানে এই ওভাররাইট মেথডের উপরে একটা অ্যাট দি রেট দিয়ে এখানে দিতে হবে। এই দেখুন চলে আসছে অ্যাট দি রেট দেওয়ার সাথেই সুপার লাইন। তো এই সুপার লাইনটাকে নিতে হবে এখানে, এবং একটি স্ট্রিংয়ের ভিতর দিয়ে এখানে লিখতে হবে মিসিং সুপার কল। তো এটি লেখার সাথে সাথে আপনার এখানে অন ব্যাক প্রেসের নিচে যে লাল দাগটি থাকবে সেটি চলে যাবে। তো আমরা এখন দেখি আমাদের অ্যাপটি এই যে নতুন কোড করলাম এই অনুসারে কাজ করছে কিনা, তার ভিতরে এটিকেও রান করে রাখি। তো এখন যখন আমরা ব্যাক প্রেসে ক্লিক করব তখন দেখুন আমাদের অ্যালার্ট ডায়ালগ চলে আসছে, যেখানে আইকন চলে আসছে একটা এবং অ্যালার্ট চলে আসছে। এর ভিতরে আবার নতুন করে আপডেট হয়ে গেছে, এই জন্য অ্যাপটি ক্লোজ করলো। তো এখন আমাদের যে ব্যাক প্রেসে ক্লিক করার পরে এখানে আইকন চলে আসছে, অ্যালার্ট চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, নো থ্যাঙ্কস এবং এক্সিট। তো নো থ্যাঙ্কসে ক্লিক করলে অ্যাপের ভিতরে রেখে দিচ্ছে এবং এক্সিটে ক্লিক করলে অ্যাপ থেকে বের করে দিচ্ছে। তো এইভাবেই আপনি সহজেই ব্যাক প্রেসে ক্লিক করার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন আপনার অ্যাপটির থেকে ইউজার বেরোয় যাবে কি অ্যাপের ভিতর থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।